আজকে আমাদের হবু জামাইবাবু আমাদের সঙ্গে দেখা করতে আসছে। মর্নিং এভরিওয়ান। আর আজকের সমস্ত নিট অ্যাসপিরেন্টসকে জানাই অনেক অনেক বেস্ট উইশেস। অনেক ভালো হোক তোমাদের এক্সাম। আর আজ ইন্টারন্যাশনাল ইয়োগা ডে, তো সবাইকে হ্যাপি ইন্টারন্যাশনাল ইয়োগা ডে। আজ সকাল থেকে অনেক হেক্টিক একটা ডে, সানডে হলেও। আর সানডেতেই তোমরা যারা মেসে থাকো তাদের জানবে যে সব থেকে বেশি চাপ থাকে। দেন অনেক সকালবেলা আজকে আমি ঘুম থেকে উঠেছি। আমি ঘুম থেকে উঠে একটা জিনিস দেখেছি, আমার সেটা খুবই ভালো লেগেছে। আমি দেখছি আমার আগের দিন রাত্রিবেলা খুব ঘুম পেয়ে গিয়েছিলো, তো আমি আমার পড়তে পড়তে মুখে বই রেখে ঘুমিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, তো আমি সকালবেলা উঠে দেখছি যে আমার বিছানার মশারি টাঙানো, আমি ঘুমোচ্ছি। দেন আমি ভাবলাম যে এই জিনিসটা আর কে করবে, ইনি। থ্যাংক ইউ সুচিস্মিতা। বাইরে যারা থাকো, মানে এরকম একটা কোঅপারেটিভ রুমমেট পাওয়া যে কত একটা ভাগ্যের ব্যাপার, সেটা যারা বাইরে না থাকো তারা ফিল করতে পারবে না। এখানে এসে দেখছি আমরা আগে পৌঁছে গেছি, জুডিও এখনও খুলে। ইঞ্জিনিয়ারিংটা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না। কলেজ থাকলে 10:30টায়, তার আগে 10টাতে তাড়াতাড়ি করে কলেজ চলে যায়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম দূর থেকে কেমন মাটনের দোকানের লাইনটা পড়েছে। দেখো, রবিবার সকাল বলে কথা, সকাল সকাল কেনাকাটা করতে এসে এখানে স্টাক হয়ে গেছি। বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, আর একটাই ছাতা আছে আমাদের কাছে। মানে রবিবারের সকালটা যে এরকম একটা হবে সেটা ভাবতেও পারিনি। এই বৃষ্টির মধ্যে যে কোনো প্রকারে এইসব কেনাকাটা করে নিয়ে আর আমরা যে কী সিচুয়েশনে ফিরছি সেটা শুধু আমরাই জানি। রাস্তার সব লোক আমাদের দিকে তাকিয়ে আছে। আর ধরো একটা কাক ভেজা হয়ে ফিরেছি। এরকম যে হবে হঠাৎ করে বুঝতেও পারিনি, আর বেরোতেই হতো আজকে। আসছি একটু পরে। ওকে, তো স্নানটার হয়ে গেল, কারণ একদম বৃষ্টিতে ভিজে গেছিলাম, তো এসে স্নানটা করে নিয়েছি। আর ততক্ষণে সঞ্চারী চলে এসছে। হ্যালো সঞ্চারী। এদিকে এনারা দুজন দাঁড়িয়ে বৃষ্টি বিলাস করছেন, আর এদিকে আমার সর্ষে পাবদা অলরেডি হয়ে এসেছে। সব ঠিক ছিল, সব ঠিক থাকতে থাকতে হঠাৎ করে আমাদের ভাত ফুটছে আর মাংস ফুটছে, গ্যাস শেষ। কী করলাম, আমাদের ভাগ্যের আমাদের কাছে মানে এমার্জেন্সি পারপাস ইন্ডাকশন থাকে, তো সেখানে ওটাকে ট্রান্সফার করে দিলাম। চিকেন অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, চিকেন অলরেডি হয়ে গেছে, ভাত চলছে। দাঁড়াও তোমাদের দেখা। এই যে এখন চলছে ইন্ডাকশানে। সঞ্চারী হয়ে গেছে সুন্দর রেডি। আর তোমরা বলো তো কে সুন্দর করে সাজিয়েছে, কে না এখনো বাকি আছে। হ্যালো, হাই মডেল, হ্যালো বলে দাও। হ্যালো, তোমরা ঠিক জানো মানে বেসিক্যালি এখানে কী হচ্ছে। আমার হাতে রান্না করছিলাম, রান্না লাগে, তুমি টিস্যুটা কিনে নাও। কী হচ্ছে তোমরা কি জানো? ক্যামেরার পিছনে আমার একজন দাঁড়িয়ে আছে, ফোনটা দিতে হবে না, আস্তে আস্তে কথা বলছি। আজকে বেসিক্যালি মানে এটা কি সিক্রেট রাখবো তোমাদের কাছে নাকি ডিসক্লোজ কোনো বিষয়ে বলতে, মানে বুঝতে পারছি না। আচ্ছা, ও কেন এরকমভাবে সেজেছে সেটা ঠিক আছে, চলো আগে সাজগোজ হয়ে নিই, তারপর এখন আমরা ইউজ করবো সিরাম। চলো, কোথা থেকে যে কোর্স করেছে মেকআপ আর্টিস্ট সেটাও জানে না, মডেলও আমার ওরকম, মেকআপ আর্টিস্ট ওরকম, তো জাজ করবে না। ভালোই সাজাবো, আমার মডেলকেও দেখতে সুন্দর, জাজ করবো। হয়ে গেছে সিরাম। এবার আমরা ইউজ করতে চলেছি ডট অ্যান্ড কির টিন্টেড সানস্ক্রিন। সেট হবে আইব্রো। তোমার তো আইব্রো সুন্দর। আমরা আই শ্যাডো দেবো এরপরে। আমরা এবারে আইলাইনার ইউজ করব। আমাদের মেকআপ অলমোস্ট ডান, জাস্ট হাইলাইটারটা লাগানো বাকি আছে। তোমার এমনি আয়নায় দেখে বলো, ক্যামেরা দেখছো তুমি, আয়নায় দেখে বলো তোমার কেমন লাগছে। দেখো কেমন লাগছে তোমার, আর তোমরাও বলতে পারো না যে কেমন লাগছে ওকে। রেটিং তো দিতে হবে মেকআপ আর্টিস্টকে। ওকে, তো আমাদের টেবিল সাজানো রেডি। হিয়ার ইজ সঞ্চারী। কেটে ফেলো কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সঞ্চারী, হ্যাপি বার্থডে টু ইউ। কেমন লাগছে তোমার? ওর বাটারস্কচ কেক পছন্দ,
তো আমরা ওই জন্যেই আজকে সকালবেলা বাইরে গিয়েছিলাম আর কি, বলছিলাম যে যেতেই হবে আজকের। ওর বার্থডে চলে গিয়েছিল 28 মেতে, তো আমরা তখন গরমের ছুটিতে সবাই বাড়িতে ছিলাম। আর দেন ছুটি খোলার পর, এটা ফার্স্ট সানডে কলেজ ছুটি, দেন আমরা এরকমভাবে ওর জন্য আয়োজন করেছি। হ্যাঁ যাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। Till the sun's up Monday, we'll tell our phones, do not disturb. I got my straw hat, babe. And you can finally pull the tags on your Tommy Bahama shirt. Blue crush up on the 85-inch sound machine. When we wanna hear the ocean, I think everything. আচ্ছা, তোমার বার্থডে গিফটগুলো কেমন লাগলো সঞ্চারী সেটা বলো। এগুলো আমরা এনেছি। এই যে মানি প্ল্যান্টটা আছে, এটা আমি ওর জন্য এনেছি, বিকজ কি আমার মনে হয়েছে ইয়েস, জীবনে প্রথমবার আমি গাছ পেয়েছি কারোর থেকে। যখন দিল আমাকে এটা, একটা ইউনিক গিফট তো অবভিয়াসলি এটা, কিন্তু আমার মিক্স ফিলিংস ছিল এটা নিয়ে। কাজ মানে যতই হোক এটা কাইন্ড অফ বাচ্চার মতো, এটাকে মানুষ করতে হবে, আমাকে বড় করতে হবে। এবারে আমি এত কেয়ারলেস একটা মানুষ, আর আমি ওকে দেওয়ার সময় এটাই বলেছিলাম, আমি তোমাকে একটা বাচ্চা দিলাম, তুমি এরা যত্ন করবে এবার থেকে। আমি কি করে কে মানুষ করবো আমি জানি না, কিন্তু ভালো এটা তো লাগছে যে একটা নতুন রকমের জীবনের প্রথমবার গিফট পেয়েছি আমি। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যাটলিস্ট রেসপন্সিবল তো হয়ে যাবো এটার জন্য। এবারে তো হওয়া উচিত রেসপন্সিবল। আমার অবস্থা সেই বিয়ারওয়ালা কার্টুনটার মতো, দুটো বাচ্চা হয়ে গেছে কিন্তু মানুষ করতে জানে না কি করে করবে। সুচিস্মিতার গিফটটা দেখাও। নেক্সট হচ্ছে এটা, সব থেকে কিউট গিফট এটা, বিকজ সুচিস্মিতা আমাকে খুবই ভালো করে চেনে আমি কি পরিমাণ একটা ক্লামসি পাবলিক, যেখানে যা পারি খুলে দিয়ে ফেলে দিয়ে চলে যাই। তো আমাকে লিটারালি আমি টপস খুঁজে বেড়াই, যখন খুঁজে পাই না এদিক ওদিক হাঁদড়ে হাঁদড়ে বেড়াতে থাকি। ওই জন্য পুরো টপসে গোছাই দিয়ে দিয়েছে আমাকে, নে তুই পর যত্ন করে রাখ এটাকে। তো থ্যাংক ইউ সুচিস্মিতা, থ্যাংক ইউ। আচ্ছা, এবারে খাবার দাবার আয়োজন হবে, সেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। অনেক ভালো থাকো, অনেক সুখী থাকো, অনেক 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 ভালো হোক তোমার সঙ্গে, তুমি যা চাও তুমি যেন সব পাও, সব পাও। ব্যাস আমি যেন আমার সমস্ত দিকে হাসি করতে পারি, ব্যাস আমি এটাই চাই, কিছু চাই না। আমি চাই ওর জীবনে একটা খুব ভালো দেখে খুব অনেস্ট একটা ছেলে আসুক, আর যে ওকে মানে ওইরকম ক্লামসি ওকে বুঝতে হয়, তো সেরকম একটা কেউ আসুক যে ওকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে, এখন তো ভালোবাসবে। আমি এরকম আমি এটাই প্রে করি, মানে এই মুহূর্তে আমি এটাই প্রে করি। ও তো ডিগ্রি করে নেবে, ও ভালো পড়াশোনা ভালো রেজাল্ট সব করে নেবে, বাট ওটা এখন ইম্পর্টেন্ট। আমি কাকিমার মনের কথা বলে দিয়েছি। তো আমরা সাজিয়ে ওকে খেতে বসিয়ে দিয়েছি। এখানে ভাত আছে, বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, লাল শাক ভাজা, আর ওর পছন্দের লঙ্কা লেবু স্যালাড, এটা তো আছেই। এটা আছে সর্ষে পাবদা, কেকটা, দেন এটা আছে চিকেন, এটা আছে আমের চাটনি, আর ডালও আছে, বাট সেটা আমরা এখন সাজানোর সময় পাইনি, মানে কোথায় দেবো। তো বার্থডে গার্ল বসে গেছে খেতে। একটু টেস্ট করো অল্প অল্প করে সব কিছু, কেমন লাগে বলো। আমি আর সুচিস্মিতা মিলে যতটা পেরেছি ততটা আয়োজন করেছি। সত্যি সত্যি হয়েছে তো। খুবই সুন্দর হয়েছে। আর তোমার কেমন লাগলো রান্না বান্না সব কিছু আয়োজন? অনেক বেশি কিছু করে ফেলেছিস তোরা ভাই, অনেক বেশি কিছু। সুচিস্মিতা, এটা কি আইবুড়ো ভাত তো না? অ্যাকচুয়ালি আমি বলছি, আসল কথাটা বলছি। আসলে কালকের গেছে জামাই ষষ্ঠী, ঠিক আছে। দেন আজকে আমাদের হবু জামাইবাবু আমাদের সঙ্গে দেখা করতে আসছে। দেন জামাইবাবুকে এখন আমরা ডিসক্লোজ করতে চাই না, ঠিক আছে। দেন এই জন্য সাজানো হয়েছে এগুলো। কেমন লাগছে? বলুন, 2024 আমার বিয়ে হয়েছিল, আমার বিয়ের শপিং চলছিল।
2026 আমার বর আসছে অন দ্য ওয়ে, কবে আসবে জানি না। না তোমরা বলো দেখতে কেমন লাগছে? মনে হচ্ছে আইবুড়ো ভাত খেতে বসেছে, বা লাইক এরকম যে পাত্রপক্ষ দেখতে আসছে। কিউট লাগছে। মেয়ে বড় হয়ে গেছে তো, যোগাযোগ করো লোকজন তাড়াতাড়ি।